চতুর্থ দিনের ভাগবত শেষ হয়ে গেল। পঞ্চম দিন ওই ভক্তের ধুলায় না সুদর্শন চোরার মন কিছুটা পরিবর্তন হয়েছে। পঞ্চম দিন তার সহধর্মিনী কৃষ্ণা দেবী আবার তাকে ভাগবতে নিয়ে গেছে। আর পঞ্চম দিন কৃষ্ণা দেবী কি করেছে জানেন? স্বামীকে পাশে বসিয়ে স্বামীর উত্তরীর সাথে নিজের উত্তরীটা গিট দিয়ে রেখেছে। আঁচলের সাথে ধুতিটা গিট দিয়ে রেখেছে। বলে আজ যদি আবার পাশ দিয়ে কোন সময় চলে যায়, তাই শাড়ির আঁচলের সাথে ধুতিটা গিট দিয়ে আজ ভাগবত শুনতে বসেছে। কিন্তু কালকে ভক্তের চরণ ধুলায় সুদর্শনের মনটা একটু উন্নত হয়েছে। আজ সহধর্মিনীর পাশে ভাগবত শুনতে বসেছে। প্রথমে যেই উঠতে শুরু করেছে আর শাড়ির আঁচলে টান লেগেছে, আর স্ত্রী টেনে বসিয়ে দিয়েছে, বসে পড়ো, কোথায় যাচ্ছে? বসে পড়েছে, আর আর যেতে পারছে না। আজ কি করেছে জানেন? আজ ভাগবত পাঠক পাঠে পাঠ করছে ভগবানের গোষ্ঠ লীলা। আজ ভগবান কৃষ্ণ আমার প্রথমবার গোষ্ঠে যাবে। আজ ক নাম্বার দিন পাঠ? 5 নাম্বার, পঞ্চম। আজ ভগবান কৃষ্ণ আমার গোষ্ঠে যাবে, তাই মা যশোদা কৃষ্ণকে সুন্দর করে সাজাচ্ছে। এই পাঠ করছে ভাগবত পাঠক, এই লীলাটা পাঠ করছে, এই গোষ্ঠ লীলা। তাই আজ কি করেছে? ওই চোরটা মন দিয়ে আজ ভাগবত শুনছে। তো কৃষ্ণকে মা যশোদা মনের মতো করে সোনা দানা গয়না দিয়ে সাজাচ্ছে। মা ভগবানকে সাজাবেন, আজ মা যশোদা সাজাচ্ছে। যশোদাকে যশ ও দা, যিনি ভগবান কৃষ্ণকে যশ প্রদান করেন। আমি বলে দেব আমার সময় মতো, আপনারা খুব শান্ত হয়ে বসুন। যিনি ভগবান কৃষ্ণকে যশ প্রদান করেন, যশ ও দা, যিনি ভগবানকে যশ দান করেন, তিনি হলো যশোদা। যশোদা মানে শুধু বৃন্দাবনের নয়, আপনারাও যশোদা হতে পারেন যদি কৃষ্ণের যশ আপনারাও প্রদান করেন। কৃষ্ণের যশ বাড়ানোর জন্য প্রতিদিন যদি টানা করে তিলক করেন, আপনারাও যশোদা। আজ মা যশোদা কৃষ্ণকে সাজাচ্ছে। ও মা, আমরাও আজ সবাই মিলে মা যশোদার সাথে কৃষ্ণকে সাজাবো। ভগবানকে দুই ভাবে সাজানো যায়, জানেন তো? ওই ভগবানকে হীরা মণি মুক্তা মাণিক্য কত কিছু দিয়ে সাজানো যায়। আরেকটা জিনিস দিয়ে ভগবানকে সাজানো যায়, ফুলের মালা মণি মুক্তার মালা দিয়ে সাজানো যায়। আবার নামের মালা দিয়েও ভগবানকে সাজানো যায়। কিসের মালা? নামের মালা দিয়েও ভগবানকে আজ মা যশোদা সাজাচ্ছে ওই মণিমুক্তার মালা দিয়ে। আর আমরা এখানে যারা আছি, আমরা সাজাবো সবাই নামের মালা দিয়ে। কি দিয়ে সাজাবো? সাজাবেন? তাহলে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই নাম দিয়ে ভগবানকে সাজান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
রাম হরে 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 কৃষ্ণ। সবাই মিলে বড় তালি দিয়ে এবার আপনারা যান। আমার আমার কৃষ্ণের পায়ে সোনার রুনু 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 বাজিতাছে কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ ভগবান আমার গোষ্ঠে যাবে, তাই মা যশোদা কৃষ্ণকে সাজাচ্ছে, পায়ে নুপুর পরিয়েছে, আর এইদিকে ব্রজবালকরা তারা দিচ্ছে, ও মা তারা করে সাজা, কৃষ্ণের পুজো করে তারপরে তো গোষ্ঠে যেতে হবে, তারা করে সাজিয়ে দে। তো মা যশোদা চরণে নুপুর দিলেন, আর কি করালেন? হ্যাঁ, আমার কৃষ্ণের গায়ে নবধারা বাতাসে উড়িয়া যাইতাছে কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ সবাই বড় তালি দিয়ে ভগবানকে মনে মনে সাজা। আমার কৃষ্ণের গহলার বনমালা দুলিয়া দুলিয়া দুলতাছে কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ গৌর হরি আমার কৃষ্ণের কোমরে সোনার বিছা ছম 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 বাজিতাছে কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ 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 রাধে আমার কৃষ্ণের কণ্ঠে কণ্ঠহারা ঝিকি মিকি ঝিকি মিকি করিতাছে কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। এই ভজন অনেক বড়, আমরা আর অত দূর করবো না। আজ মা যশোদা কৃষ্ণকে সাজাচ্ছে,
কোমরে বিছা পরিয়েছে, মণিময় বিছা, চরণে নুপুর দামি রত্নে, গলায় কণ্ঠহার, দামি রত্নের কণ্ঠহার ঝিকিমিকি ঝিকিমিকি করছে, কানে সোনার কুণ্ডল, হাতে বালা, মাথায় সেই মোহন চূড়া পরিয়েছে, মণিমুক্তা খচিত চূড়া। এবার সমস্ত কিছু সাজিয়ে কৃষ্ণকে বসতে আসন দিয়েছে। কিসের আসন? সোনারে খাটে বসে কৃষ্ণ, রূপারে খাটে পাও, দণ্ডে দণ্ডে দেয় গো ভক্ত, সেতে চামরে রে পাও। হরে কৃষ্ণ আজ কি হলো? ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে সাজিয়েছে। আর কৃষ্ণ যে খাটটায় বসে সেই খাটটা হলো সোনা, যেটার উপরে পা দিয়ে ওঠে সেটা হলো রূপর। আর মাথার উপরে একটা ছাতা আছে। ভগবানের বিগ্রহ থাকলে দেখবেন তার মাথার উপরে একটা ছত্র, সেই ছত্রটাও হলো সোনা। এইগুলো কি? ওই পাঠক পাঠ করছে আর চোর এগুলো মন দিয়ে শুনছে। যেই ভাগবত পাঠ শেষ, আজকে ক নাম্বার দিন? 5 নাম্বার। এবার ভাগবত পাঠ শেষ, যে যার বাড়ি যাচ্ছে। চোরার সহধর্মিনী বলছে, স্বামী চলো, পাঠ তো শেষ হয়ে গেছে, চলো। চোরা বলছে, তুমি যাও, আমার একটু পাঠকের সাথে কথা আছে, আমার একটু পাঠকের সাথে কথা আছে। চোরার সহধর্মিনী কৃষ্ণা দেবী বলছে, আবার কোন চুরি না কি করে কে জানে। তো বলছে, শোনো, তোমার ভয় নাই, উনি এত সুন্দর পাঠ করলো, তো আমি ওনার চরণ সেবা করব। হ্যাঁ, ও সহধর্মিনী কৃষ্ণাকে বলছে, কৃষ্ণা তুমি বাড়ি যাও, আমি একটু পাঠকের চরণ সেবা করব, তুমি যাও। কৃষ্ণা বললে, বাবা, পাঠক গোসাই বলছে ভাগবত শুনলে মন পরিবর্তন হয়, কিন্তু 2 দিনেই এত পরিবর্তন, তা তো বুঝতে পারি। কৃষ্ণা দেবী চলে গেলেন। হ্যাঁ, চোরা কি করেছে? চোরের স্বভাব কি আর যায়? চোরা কি করেছেন? যেই ভাগবত পাঠ শেষ, হ্যাঁ, ও পাঠক গোসাই কোন বাড়িতে আছে, চোর পিছন নিয়েছে। চোরে পিছন নিয়ে সেই বাড়িতে চলে গেছে। এবারে পাঠক গোসাই যেই সবাই গেছে, চোর এসে দাঁড়িয়েছে। চোর এসে দাঁড়িয়ে বলছে, কি পাঠক, কি মনে করেছো? তুমি তো ভারী শেয়ানা। পাঠক বলে, ও বাবা, আমি আবার কি করেছি? বলে, কি করেছি মানে কি? এই যে কৃষ্ণকে বললা, কৃষ্ণের এত সোনা, পায়ে, গলায়, নাকে, হাতে, কানে, মাথায়, খাটটাও সোনা, সবকিছু বললা, কিন্তু আসল জিনিস তো বললা না। পাঠক বলে, কি বাবা? বলে, কৃষ্ণের বাড়ি কোথায় সে তো বললা না। সে তো পাঠে বললা না কৃষ্ণের বাড়ি কোথায়। তো পাঠক বলে, সেটা দিয়ে কি করবে? চোরকে বলছে, সেটা দিয়ে কি করবে? চোর বলছে, শোনো, আমি চোর হলেও এমনি মানুষ খারাপ না, তোমার কাছে মিথ্যে বলবো না। ওর এত সোনা, আমি তো সারাদিন এ বাড়ি ও বাড়ি চুরি করি। আমি ভাগবত পাঠে বসে বসে ভাবলাম, ও কৃষ্ণের এত সোনা, ওর বাড়িতে যদি চুরি করতে পারি, আমার আর এ জীবনে চুরি করা। কিন্তু তুমি পাঠে সব বললে, কৃষ্ণের বাড়িটা কোথায় সেই বললে না। ভাগবত পাঠক এই চোরের কথা শুনে নয়ন থেকে জল ঝরছে। ভাগবত পাঠক বলছে, ওরে চোর, ভগবান কৃষ্ণ লীলা করেছে সেই 5000 বছর আগে, কিন্তু তোর মনে এখনো ভক্তি বিশ্বাস আছে যে কৃষ্ণ এখনো আছে, এই ধরাধামে এখনো সে লীলা করছে। তোর এই ভক্তিটা যেন নষ্ট না হয়, তার একটা ব্যবস্থা করতে হয়। ভাগবত পাঠক বলছে, হ্যাঁ রে,
শোন সুদর্শন, আমি যদি কৃষ্ণের ঠিকানা তোকে বলে দেই তাতে আমার কি লাভ হবে? চোর বলছে, আমি যদি চুরি করতে পারি ওই কৃষ্ণের যে সোনা গয়না পাবো 3 ভাগের 1 ভাগ তোমায় দেব। পাঠক, যদি তুমি আমায় ঠিকানাটা বলো, আমি যদি চুরি করে নিয়ে আসি 3 ভাগের 1 ভাগ তোমায় দেব। পাঠক মনে মনে বলে, এ চোরের তো আর কোনোদিন স্বভাব যাবে না, তা ও আজকে রাতেও কোথাও না কোথাও চুরি করবে। আজকে রাতের জন্য ওকে চুরি করার হাত থেকে বাঁচাই। পাঠক বলল কি, শোন, কৃষ্ণের ঠিকানাটা হলো বৃন্দাবন। হ্যাঁ, ও বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে গোকুল বলে একটা জায়গা আছে। হ্যাঁ, ওই গোকুলে গেলে পরেই তুই কৃষ্ণের বাড়ি পেয়ে যাবি। ওখানে চলে যা, ওখানে গেলে তুই কৃষ্ণের বাড়ি পেয়ে যাবি। কিন্তু মনে রাখিস, যদি কৃষ্ণের এই সোনা গয়না চুরি করতে পারিস 1 ভাগ কিন্তু আমায় দিবি, 1 ভাগ কিন্তু দিবি। বলে বেশ। ভাগবত পাঠক বলছে, যাক, ওকে আজকে রাতের মতো বৃন্দাবনে পাঠিয়ে দে। বৃন্দাবন সেখান থেকে অনেক দূর। যেইখানের এই ঘটনা, সেখান থেকে বৃন্দাবন যেতে সময় লাগে 1 মাস। পায়ে হেঁটে যেতে সময় লাগে 1 মাস। ভাগবত পাঠক বলছে, শোন, তুই কি যেতে পারবি বৃন্দাবনে? চোর বলে, চিন্তা করো না, আমি আজকে রাতের মধ্যেই চুরি করে কালকে ফিরে আসব। কারণ তোমার 7 দিনের দিন ভাগবত পাঠ শেষ হয়ে যাবে। ও আমি 1 দিনের মধ্যে যাব, 1 দিনের মধ্যে আসবো। তুমি 7ম দিনের আগেই চলে আসবে, তোমার চিন্তা নেই। চলে আসবো আমি, চিন্তা নেই। বলে বেশ। তো বৃন্দাবনে যাবি, তোর কাছে কোনো টাকা পয়সা আছে? বলে না গো, বৃন্দাবনে যাব, কোনো টাকা পয়সা নেই। ভাগবত পাঠক বলছে, শোন, বৃন্দাবনে টাকা পয়সা দিয়ে যাওয়া যায় না। বলে কি করলে যাওয়া যায়? বলে বৃন্দাবনে যেতে হলে একটা মন্ত্র জপ করতে হয়। ওই মন্ত্রটা যদি জপ করিস অনায়াসে বৃন্দাবনে যেতে পারবি। বলে মন্ত্রটা কি একটু শিখিয়ে দেবে? পাঠক শিখিয়ে দিচ্ছে। শোন, সেই মন্ত্রটা কি জানিস? রাধে 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 বদনে রাধা রাধা বদনা রসনা বদনে রাধা রাধা বদনা রসনা রাধা রাধা বলো না আর বৃন্দাবনে চলো না। রাধা রাধা বলো না আর বৃন্দাবনে চলো না। রসনা বদনে রাধা রাধা বলো না। পাঠক বাবাজি মন্ত্র শিখিয়ে দিয়েছে। বৃন্দাবনে যেতে হলে একটা মন্ত্র, মন্ত্রটার নাম হলো রাধা রাধা। কি নাম? বলে শোন বাবা, একটু আসতে, তোমাদের যন্ত্রণাটা আমি কিছু শুনি না। হ্যাঁ, বলছে কি মন্ত্রটা হলো রাধা রাধা। ও আজকে রাত্রে তুই আর থামবি না। পাঠক বলে, যদি থেমে থাকে কারো বাড়ি না কারো বাড়ি চুরি করবে, তার থেকে ওকে এটা শিখিয়ে দিই, রাধা রাধা বলতে থাক, সারা রাত্র কেটে যাবে। বলে শোন বাবা, আজকে সারা রাত্র হাঁটবি আর বলবি রাধা 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 রাধা, দেখবি বৃন্দাবনে পৌঁছে যাবি। চোর বলে, আমি বৃন্দাবনে যে পৌঁছে যাব কি করে বুঝবো? বলে দেখবি কি, ওই বৃন্দাবনে যাওয়ার আগে একটা নদী আছে। হ্যাঁ, ওটার নাম হলো যমুনা। যেই দেখবি যমুনা নদী, আর মনে করবি বৃন্দাবনে পৌঁছে গেছিস। হ্যাঁ, তো চোরা যে রাধা রাধা বলছে আর হাঁটছে, ওমা যেই কি ওই রাধা রাধা বলছে আর হাঁটছে, রাধা রাধা বলছে আর হাঁটছে। ভগবান দেখলেন, আহা,
ও চোর হলে হবে কি, ওর মনের ভক্তি বিশ্বাস সম্পূর্ণ ঠিক, কোনো নড়চড় কোনো নড়চড় নেই। ভগবান বলছে আজ যদি ও বৃন্দাবনে না যায়, ও আর কোনোদিন আমাকে বিশ্বাস করবে না। 3 মাসের যেতে 1 মাস সময় লাগে, আসতে 1 মাস সময় লাগে, 2 মাস। এই 1 মাসের রাস্তা চোরটা রাধা রাধা বলে যখন 1 ঘন্টা হেঁটেছে, চোখ বন্ধ করে রাধা রাধা বলছে আর হাঁটছে হাঁটছে হাঁটছে, 1 ঘন্টা পরে দেখে চোর বৃন্দাবনে পৌঁছে গেছে। যমুনার তীরে দেখি তমালের বন, যমুনার দেখি তমালের বন, আহা যমুনার তীরে দেখি তমালের বন, যমুনার তীরে দেখি তমালের বন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, যমুনার তীরে দেখি তমালের বন, যমুনার তীরে দেখি তমালের বন, আহা মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। চোর দেখে যমুনার তীরে তমালের বন, কেমন বাঁশির শব্দ শোনা যাচ্ছে। চোর বলছে তার মানে আমি বৃন্দাবনে পৌঁছে গেছি, এবার গোকুল খুঁজতে হবে। গোকুল খুঁজতে হবে, বলে গোকুল 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 গোকুল। ভগবান কৃষ্ণ ছোটবেলায় যেই জায়গায় লীলা করেছে আর যেইখান থেকে ভগবান এসেছে তার নাম কি? গোলক 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 গোলক। এইখানে হলো গোকুল, ওইখানে হলো গোলক। এই দুটো শব্দের ভিতরে একটা শব্দ কমন, বলতে পারেন কি? গো। গো মানে কি জানেন? গোমাতা। বলে যেদিন গোমাতার সেবা করতে পারবে, গোমাতার পুজো করতে পারবে, সেই দিনই তো গোলোক। ও গো মায়ের সেবা করে যেতে পারবে গোলোকে, গোমাতার সেবা করলে যেতে পারবে গোকুলে। তো দেখছি কি কতগুলো গরু যাচ্ছে। সুদর্শন বলে এই গোগুলোর পিছন নেই, আমার গরুর পিছন নিতে নিতে চলে গেছে গোকুলে। এবার গোকুলে গিয়ে দেখে বিশাল এক রাজপ্রসাদ। এবার সুদর্শনের বুঝতে আর বাকি রইলে না, এই প্রসাদের ভিতরে কৃষ্ণ আছে। ভগবান ভক্তের জন্য কি করে দেখুন, 5000 বছরের লীলা আবার ভগবান ভক্তের জন্য পুনরায় রচনা করেছে। আবার সেই গোকুলে রাজপ্রসাদে সাজিয়েছে। চোর এত বড় রাজপ্রসাদ দেখে থরথর করে কাঁপছে, ওরে বাবা আমি তো ছোটখাটো বাড়িতে চুরি করেছি, এত বড় রাজপ্রসাদে তো চুরি করিনি। চোর মনে মনে বলছে এত কষ্ট করে যখন বৃন্দাবনে আসছি, কৃষ্ণের বাড়ি চুরি না করে যাব না, কৃষ্ণের বাড়ি চুরি না করে যাব না। চোর বলছে কি, চোর ভগবানকে ডাকছে, কৃষ্ণকে সে জানে ভগবান। চোর ডাকছে, ও কৃষ্ণ কৃষ্ণ এত কষ্ট করে আসছি, তোমার বাড়িতে এত বড় গেট, ও দরজার তালাটা যেন খোলা থাকে, গেটটা যেন খোলা থাকে, আমি যেন যেতে পারি। আমি যেন যেতে পারি, তালাটা যেন খোলা থাকে। ভগবান কি করেছে, ভগবান বলছে তোরা আয়, তোরা আমার কাছে আয়, দেখবি গেটের তালা এমনিতেই খোলা, কিন্তু তোদের গেটের তালা দিয়ে এখানে আসলে খোলা পাবি, তোদের এই মুখ গেটে যদি তালা না দেস তাহলে ভগবানের গেটে খোলা পাবি না। মুখ গেটে তালা দিয়ে আসতে হবে, বুঝলেন মায়েরা? মানে তামসিক আহার, পেঁয়াজ রসুন মাছ মাংস, বলে ওই মুখের গেটের তালা দিয়ে দাও। ও তামসিক আহার ত্যাগ করে ওইটাই তালা দিয়ে যখন ভগবানের গেটের দিকে আসবে, দেখবে ভগবানের গেট খোলা, ঢুকে যাবে রাধা কৃষ্ণের কৃপালা। চোর গিয়ে দেখে গেট খোলা, ভগবানের নাম নিয়ে ঢুকে পড়েছে।
এবার ঢুকছে আর চোর বলছে, ও কৃষ্ণ কৃষ্ণ, যেন সব মরার মতো ঘুমায়, আমি যেন প্রাণ ভরে চুরি করতে পারি। ভক্ত চেয়েছে ভগবান কি নৈরাশ করতে পারে? কৃষ্ণের যত প্রহরী সব ঘুমাচ্ছে। চোর বলে, ঘুমা, আমি যাই। খুঁজতে খুঁজতে ভগবান কৃষ্ণের ঘরটা খুঁজে বের করেছে। আজ দেখুন কত কৃপায়। এর জন্য ভাগবত শ্রবণে যে প্রথম শ্লোকটা পাঠ করলাম, যে আমার গুণ শ্রবণ করলে সব পাপ ধুয়ে মুছে যায়। 2 দিন ভাগবতে গিয়ে আজ বৃন্দাবনে চলে গেছে, গিয়ে দেখে ভগবান কৃষ্ণ ওই সোনার খাটের উপরে সোনার গয়না পরে ঘুমাচ্ছে। চোর বলছে, আরে ভাগবত পাঠে যেমন কৃষ্ণের রূপ শুনেছি, এ তো তার থেকেও সুন্দর। চোর বলে, চুরি করা শুরু করি। প্রথমে চরণ থেকে চরণের নুপুর খুলেছে, কোমরের বিছা, হাতের বালা, মুকুট সব খুলে নিয়েছে। খুলে ওই উত্তরীতে সুন্দর করে বেঁধেছে। কিন্তু কৃষ্ণের ঘুম আর কিছুতেই ভাঙছে না। চোর বলছে, এ কি খেয়ে ঘুমায়? সব খুলে নিলাম, তাও ঘুম ভাঙছে না। কৃষ্ণ যে কাপড় পরেছে, ওই যে উত্তরী নবধারা, সে আঁচলগুলো সোনা দিয়ে বাঁধানো। চোর বলছে, ও যখন এত ঘুমায় আঁচলও ছিঁড়ে নিয়েছে। আঁচলও ছিঁড়ে নিয়েছে, তো ছিঁড়ে নিয়েছে, কিন্তু কৃষ্ণের ঘুম আর ভাঙে না। ওমা, কৃষ্ণ কিসে ঘুমিয়ে আছে? কিসের খাটটা কিসের? চোর বলে, ওর ঘুম যখন ভাঙেই না, জীবনে তো সোনার খাট দেখি নাই, একটা তক্তা নেই, একটা তক্তা নিয়ে যাই। কৃষ্ণ তো ঘুমিয়ে রয়েছে, ভক্ত বলিয়েছে ঘুমে থাকো, ভগবান তাই ঘুমিয়ে আছে ভক্তের ইচ্ছা পূর্ণ করতে। চোর আস্তে আস্তে করে একটা তক্তা বের করেছে সোনার খাটে, বলছি এই একটা তক্তায় আমার সারা জীবন কেটে যাবে। একটা তক্তা বের করেছে, কিন্তু তাও কৃষ্ণের ঘুম ভাঙছে না। চোর বলছে, আরেকটা তক্তা নেই। আরেকটা তক্তা বের করেছে, দেখে তাও ঘুম ভাঙছে না। বলে, দেখ, ও যখন ঘুমায় আর একটা নেই। নিতে নিতে একটা তক্তার উপরে কৃষ্ণের 2 পা, আরেকটা তক্তার উপরে কৃষ্ণের মাথা, মধ্যের সব তক্তা খুলে নিয়ে গেছে, কিন্তু কৃষ্ণের ঘুম আর। চোর বলছে, ও এত ভালো ঘুমায়। কিছুক্ষণ পরে কি করেছে জানেন? কৃষ্ণকে কোলে করে জাগিয়ে মাটিতে শুইয়ে খাট একেবারে ভেঙে, কিন্তু একবারও ভাবে না ও চুরি করতে এসেছে কয়জন? জোরে বলুন। তো এত চুরি করেছে, নিতে পারবে? খাট খোট ভেঙে একেবারে নিয়ে নিয়েছে। এবার এত কিছু তো চুরি করলো, কিন্তু একবারও চিন্তা করলো না আমি নেব কি করে এতটা। খাট টাট ভেঙে কৃষ্ণকে নিচে শুইয়ে দিয়ে সে সব চুরি টুরি করে রেডি। এবার খাট নিয়েছে, পায়ে পাড়া খাটটা নিয়েছে, সোনার গয়না, যেখানে ঘরে যা যা ছিল সব নিয়েছে। এবার মাথার উপরে একটা জিনিস আছে, বলুন তো কি? জোরে বলুন। কিসের ছাত্র? সোনার ছাতা আছে মাথার উপরে। চোর বলছে, ও এইবার বুঝেছি এই বেটা এত ভালো ঘুমায় কেন। সোনার ছাতা থাকলে বোধহয় এত ভালো ঘুমায়। চোর বলে, ওই ছাতা আমার নিতেই হবে। ঘুমের ওষুধ খেলেও এত ঘুম হয় না, আর এই ছাতা মাথায় দেয়া, তাই ঘুম। এখন ওই ছাতা নিবে। এবার ওই ছাতা যেই পারতে গিয়েছে, নিবে তো, যে আনবে, হাতে আর নাগাল পাচ্ছে না। কেন? ওই যে খাটটা থাকলে তার উপরে দাঁড়াতো, খাটও নাই, খাট ভেঙে টেঙে রেডি করেছে, খাটও নেই। এবার ছাতা নেবে কি করে? তো অনেক চেষ্টা করেছে, কিন্তু ছাতাটা কিছুতেই পারতে পারছে না। তখন না পেরতে পারে ভগবানকে ডাকছে, ও গোবিন্দ, গোবিন্দ, তুমি একটু আশীর্বাদ করো না, এই সোনার ছাতাটা যেন নিতে পারি, আর কিছু নেব না। ও কৃষ্ণ, এই সোনার ছাতাটা পারতে আমায় একটু সাহায্য করো না, এটা যেন নিতে পারি। ওমা, যেই না ভগবানকে ডেকেছে, ভগবান আর ঘুমিয়ে থাকতে পারে? ভগবান উঠে বসে ওই চোরের পিছনে গিয়ে ডাকছে, হাত দিয়ে টোকা দিচ্ছে। চোর বলছে, আরে দূরে যাও তো, এখন আমায় ডিস্টার্ব করো না, আমিও ছাতা নিয়ে নেই, চুরি করে নেই আগে। ভগবান কৃষ্ণ বলে, চোর পিছনের দিকে তাকা, দেখ আমি কে। চোর পিছনের দিকে তাকিয়ে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে।
আর চোর থরথর করে কাঁপতে লেগেছে। চোর মনে করেছে আজ আর রেহাই নাই, আজ আমাকে পিটিয়ে মেরেই ফেলবে। চোর বলছে, ও কৃষ্ণ বিশ্বাস করে আর চুরি করবো না, এবারের মতো ক্ষমা করে দাও, এই কয়টা জিনিস নিয়ে চলে যাই, আর নেবো না, আমায় মেরো না, আমায় ওই প্রহরীর কাছে ধরিয়ে দেও না। ভগবান কৃষ্ণ বললে, সুদর্শন তোমার ভয় নেই, তুমি যা যা চুরি করেছো নিয়ে যাও, কিচ্ছু অসুবিধা নেই, ওই সোনার গয়না খাটকোট সব নিয়ে যাও। চোর বলে, কৃষ্ণ তুমি এত ভালো, ধরা পড়েও আমায় ছেড়ে দিলে? বলে, হ্যাঁ যাও, এগুলো নিয়ে তুমি চলে যাও। এবার চোর কি করেছে, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ একটা জিনিস হবে? বলে কি? বলে খাটের তক্তাগুলো বাঁধবো, একটু দড়ি হবে আনি। ভগবান নিজের উত্তরই ছিঁড়ে দিয়ে দিয়েছে, না ওই দিয়ে বাঁধো। চোর বাঁধছে, ওই খাটের তক্তা বাঁধছে, আর একটু পর পর কোন দিকে নজর? ছাতার দিকে। আবার একটু পর বলছে, ও কৃষ্ণ কোনো ব্যাগটা আনি নাই, গয়নাগুলো নেবো, একটা ব্যাগ হবে। কৃষ্ণ গায়ের উত্তরই খুলে দিয়েছে, না এর মধ্যে বেঁধে নিয়ে যা। একটু পর পর তাকাচ্ছে। ভগবান বলছে, কি গো আরো কিছু চাই? চোর বলছে, দেখো মিথ্যে বলবো না, মিথ্যে বলবো না, তোমার কাছে কৃষ্ণ মিথ্যে বলবো না, ওই সোনার ছাতাটা আমার চাই। কৃষ্ণ বলে, নিয়ে যাও। চোর বলে, যদি নিতে পারতাম এখনো বসে থাকতাম, তোমার সারা ঘর খুঁজে দেখলাম, ও ছাতাটাকে যে পারবো, কোনো চেয়ার মই টই কিচ্ছু পাচ্ছি না, পেলে কখন নিয়ে যেতাম, তুমি টের পেতে? চোর বলছে, ও কৃষ্ণ ওই ছাতাটা পারার জন্য কোনো কিছুর একটা ব্যবস্থা করে দেবে। ভগবান বলে, বেশ, তোমার ছাতাটা পেলে খুশি? বলে, হ্যাঁ, তোমার ঘরে আমি সব জায়গা খুঁজে দেখেছি, ছাতা পারার মতো কোনো মই টই নেই যে তার উপরে উঠে পারবো। ভগবান কৃষ্ণ বলে, ও ভক্ত, আমি থাকতে আবার তোমার মই লাগবে কিসে? আমি থাকতে তোমার কিসের মই লাগবে? ভগবান কৃষ্ণ মাটিতে বসে পড়লেন, বসে বললে, ভক্ত তুমি আমার কাঁধের উপরে দুটি পা দিয়ে ওই ছাতাটা পেরে নিয়ে যাও। এই হলো আমার গোবিন্দ। এমন ভগবান আপনারা আর পাবেন না, কলিযুগে তো কত ভগবান আছে, এই ভগবান পাবেন না। নিজে কাঁধ পেতে দিয়েছে, বলে, ওঠো আমার কাঁধের উপরে পা দিয়ে তুমি ওই ছাতাটা পেরে নিয়ে যাও। চোর ভগবানের দুটি কাঁধের উপরে পা দিয়ে ছাতাটাকে পাচ্ছে। ভগবান ভক্তকে পরীক্ষা করছে যে এমন শুদ্ধ ভক্ত, ও চোর হতে পারে কিন্তু ওর মনের ভক্তি বিশ্বাস এত অটুট, এমন ভক্ত হবে না। চোর কি করছে জানেন তো? ছাতাটা যখন কাঁধের উপরে উঠে পাচ্ছে, তখন এক হাতের জন্য ছাতাটাকে ধরতে পারছে না। চোর বলছে, কৃষ্ণ তুমি তো আমায় কাঁধে নিয়েছো, কিন্তু এখনো ছাতাটাকে পারতে হলে আরো এক হাত উঁচু লাগবে, আমি তো পারতে পারছি না। ভগবান কৃষ্ণ বলে, ও ভক্ত তুমি একটা কাজ করো, ওই তোমার চরণ দুটো দুটি কাঁধের উপর থেকে আমার মাথার উপরে দিয়ে দাঁড়িয়ে পড়ো, আমার মাথার উপরে দিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি ছাতাটা পেরে নাও। চোর জানে না ভগবানকে, চোর ভগবান কৃষ্ণের দুটি মাথার উপর, দুটি চরণ কৃষ্ণের মাথার উপর দিয়ে ছাতা পাচ্ছে। ভগবান কৃষ্ণ বলে, ধন্য ভক্ত। জানো, ভক্ত যেমন আমার ধুলা ভালোবাসে, ভক্তের ধুলা ভালোবাসে, আমি ভগবান আমিও ভক্তের ধুলা ভালোবাসি। কিন্তু কোন কারো কাছে ধুলা নিতে গেলে আমায় কেউ দেয় না, বলে তুমি ভগবান তোমায় ধুলা দেয়া যাবে না। কিন্তু সুদর্শন ভক্ত, তোমার এত কৃপা, তুমি না চাইতে আমার মাথার উপরে দুটি চরণ দিয়ে আজ ধুলা দিয়ে দিও। আর ভগবানের মাথার উপরে উঠে সুদর্শন ছাতাটা পারলো। সমস্ত কিছু চুরি করা হয়ে গেছে, ভগবান খালি গায়ে দাঁড়িয়ে আছে। এবার চোর রওনা দিয়ে যাবে, কিন্তু এত চুরি করেছে নিয়ে আর যেতে পারছে না।
হ্যাঁ, সুদর্শনকে ভগবান বলেছে, কি হয়েছে সুদর্শন? সুদর্শন বলে, জানো জানো কৃষ্ণ, এত চুরি করেছি, এখন যে নিয়ে যাব কেউ কাউকে তো আনিনি সঙ্গে করে, কি করে নেই বলো তো? ভগবান কৃষ্ণ বলছে, ভয় নাই ও ভক্ত, ভক্ত যা বোঝা করে আমি ভগবান হয়ে তা বহন করি। তুমি এত বোঝা করেছো, তোমারই বোঝা আমি বহন করব, ভয় নাই। আজ কি করেছে জানে? ভক্তের বোঝা বহন করতে ভগবান আমার সেই ভক্তের চুরি করা জিনিসপত্র মাথায় নিয়েছে। আরে বলে, কোথায় যেতে হবে বলো, কোথায় যেতে হবে বলো? সুদর্শন চোরা বলে, শোনো, আমায় গুরুদেব একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে, এই বৃন্দাবনে আসতে হলে রাধে রাধে বলতে হবে, তার মানে যেতে হলেও আবার রাধে রাধে বলতে হবে। ও কৃষ্ণ, তুমি রাধে রাধে বলো না, তাহলে আমার সাথে গুরুদেবের কাছে পৌঁছে যাও। আজ ভগবান কৃষ্ণ আর সুদর্শন দুইজনে মিলে রাধে রাধে বলতে বলতে সপ্তম দিবসের দিন সেই পাঠ আঙিনায় পৌঁছে গেছে। পাঠের আঙিনায় পৌঁছে গেছেন। ভাগবত পাঠক পাঠ বিশ্রাম দিয়ে ঘরে গিয়ে বসেছে। অমনি দরজায় করাঘাত। দরজা খুলে দেখে সুদর্শন চোরা। পাঠক জিজ্ঞেস করে, কোথায় ছিলি? চোর বলে, কেন বৃন্দাবনে গিয়েছিলাম না? বলে, বৃন্দাবনে গিয়েছিস মানে? বলে, হ্যাঁ, কৃষ্ণের বাড়িতে সব চুরি করে নিয়ে এসেছি, হাত সোনা গয়না সব এনেছি। তোমাকে কথা দিয়েছিলাম 3 ভাগের 1 ভাগ দেব, তাই আগে তোমার কাছে এসেছি। ভগবান কৃষ্ণ নিজ হাতে বহন করে এনেছে। ভগবান কৃষ্ণ নিজ হাতে বহন করে এনেছে। এবার সেই সমস্ত জিনিসপত্রগুলো চূড়াবাসী মালা তক্তা সব 3 ভাগে ভাগ করে পাঠককে বলছে, পাঠক কর্তা, এই নাও তোমার 1 ভাগ। পাঠক অবাক হয়ে তাকিয়ে দেখছে, ভগবান কৃষ্ণের হাতের বাঁশিটা মিলিয়ে নিয়ে দেখছে, না না, এটা অন্য কোথাওর বাঁশি নয়, এটা স্বয়ং ভগবানের বাঁশি। চরণের নূপুর দুটো মিলিয়ে দেখছে, না না, এ তো সেই সত্য যুগের কর্ণক মুনি আর বিশ্বাবসু মুনি নূপুর হয়ে আছে। তার মানে ও বৃন্দাবনে গিয়েছিল, ও কৃষ্ণ কৃপা পেয়েছিল। পাঠক বলে, ধন্য সুদর্শন, 2 দিন ভাগবত শুনে তুই বৃন্দাবনে গেলি। শুধু বৃন্দাবনে নয়, কৃষ্ণের কৃপা পেয়ে তুই কৃষ্ণকে দর্শন করে নিয়ে আসলি। পাঠক নয়ন জলে ভেসে বলছে, হ্যাঁ রে, তুই এত কিছু আনলি কি করে একা? বলে, কেন? ওই কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে এসেছি, ও এনে দিয়েছে, ও এনে দিয়েছে। পাঠক বলে, কই কৃষ্ণ কই? সুদর্শন বলে, এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে। পাঠক বলে, কই, আমি তো দেখতে পাচ্ছি না। আমার পাঠক দেখতে পাচ্ছে না, কিন্তু চোর দেখতে পাচ্ছে। যেই পাঠকের পাঠ শুনে চোর কৃষ্ণকে পেল, সেই পাঠক কৃষ্ণ দর্শন করতে পারছে না। কেন জানেন? পাঠক সারা জীবন পাঠ করলো, কিন্তু বিশ্বাস করতে পারেনি কৃষ্ণ বৃন্দাবনে আজও বিরাজ করে। বিশ্বাস করতে পারেনি 1 রাতের মধ্যে ভক্ত বৃন্দাবনে যেতে পারে। 1 রাতের মধ্যে বৃন্দাবনে যেতে পারে। পাঠক জিজ্ঞেস করছে, কই কৃষ্ণ? সুদর্শন চোরা বলে, তোমার সামনে দাঁড়িয়ে আছে পাঠক কর্তা। পাঠক বলে, ওরে সুদর্শন, আমার এই পোড়া চোখে কৃষ্ণ দর্শন হবে না। তুই একটু আমায় বল না, আমার কৃষ্ণ দেখতে কেমন? চোর বলছে, জানো, আমি তো আমার ওই কৃষ্ণের গা থেকে গয়নাগুলো খুলে ফেলেছি, তাই কৃষ্ণকে দেখতে ভালো লাগছে না। কিন্তু যখন ওই খাটের উপরে শুয়েছিল, তখন খুব ভালো লাগছিল। পাঠক বলে, ওরে, তুই একটা কাজ কর, এই গয়নাগুলো দিয়ে কৃষ্ণকে আবার সাজিয়ে দে। সাজিয়ে দিয়ে একবার বল না, কৃষ্ণ দেখতে কেমন? গয়নাগুলো দিয়ে কৃষ্ণকে পুনরায় সাজিয়ে দিয়ে
কৃষ্ণের রূপ বর্ণন করছে। পাঠক বলছে, হ্যাঁ রে সুদর্শন, আমার এই ভাগের সোনা আমি চাই না, এর বদলে আমি অন্য একটা জিনিস চাই, দিবি? সুদর্শন বলে, কি চাও গোসাই? বলে, বল সত্য কর, 3 সত্য কর, আমি যা চাই তাই দিবি। সুদর্শন বলে, আমি প্রতিজ্ঞা করলাম তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। বলে, শোন, তুই যে কৃষ্ণকে দেখতে পাচ্ছিস ওই কৃষ্ণকে একবার বল না, সে যেন আমায়ও একবার দেখা দেয়। আর কিছু চাই না, একবার বল না, আমায়ও যেন একবার দেখা দেয়। ওরে সুদর্শন, তুই এখনো বুঝতে পারলি না তুই কাকে পেয়েছিস, যাকে পাওয়ার জন্য ব্রহ্মা শিব হাজার হাজার বছর ধরে কাঁদে, মুনি ঋষিগণ যোগ সাধনা করে, গোপ গোপীগণ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, তুই সেই কৃষ্ণের দর্শন পেয়েছিস। আর ভাগবতের পাতায় আমি শুনেছি, ভগবানকে পেতে হলে নাকি ভক্তকে আগে ধরতে হয়। তাই তোকে যদি না ধরি আমি যে আর ভগবান পাবো না। তাই ও সুদর্শন, তুই এই সোনা গয়না গুলো সব নিয়ে যা, ওই শ্যাম কালিয়াকে একবার দেখিয়ে যা। সুদর্শন বলে, কৃষ্ণ বন্ধু আমার, এই ভাগবত পাঠককে একবার দেখা দাও। কৃষ্ণ বলে, ভক্ত, এই পাঠকের ভক্তি আছে ঠিক, কিন্তু বিশ্বাস নাই, আর যতদিন বিশ্বাস না হয় আমাকে পাওয়া যায় না। তবে আমি গোবিন্দ ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, তুই যখন আমায় বলছিস ওকে দেখা দিতে, ওকে দেখা দেব। ওকে বল ও যেন তোর হাতটা ধরে, কারণ ভক্তের স্পর্শ হলেই তো ভগবানের দর্শন পাওয়া যায়। তাই আজ সুদর্শন বলে, পাঠক গোসাই তুমি আমাকে স্পর্শ করো, তাহলেই তুমি ভগবান দেখতে পারবে। বলে, কোন অঙ্গ স্পর্শ করবো রে? বলে, আমার হাতটা তুমি ধরো, তাহলেই ভগবান তোমায় দেখা দেবে। পাঠক গোসাই বলে, না না, ওই হাত ধরলে যদি ভগবানের দেখা পাই আবার চলে যাবে। তাই আমি আজ কি করব জানিস? তোকে বুকের মাঝে রায়া ধরে, বুকের মাঝে তোকে বুকের মাঝে রায়া ধরে, আমি ভক্তের অঙ্গ পরশ করব, বুকের মাঝে রায়া ধরব। ভাগবত পাঠক আজ দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছে, ওরে ভক্ত, যদি তোর হাত ধরি কৃষ্ণকে হয়তো একবার দেখতে পাবো, যদি বুকের মাঝে জড়িয়ে ধরি আমি সারা জীবন ধরে গোবিন্দ দর্শন করতে পারবো। তাই দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছে, তুই একবার ভক্ত বুকে আয় রে, ভক্ত বুকে আয় রে। বলে, একবার ভক্তে পরশ করি, আয় আয় ভক্ত বুকে আয় রে। একবার ভক্ত পরশ করি, আয় আয় ভক্ত বুকে আয় রে। বলে, একবার ভক্তে পরশ করি, আয় রে ভক্ত বুকে আয় রে। একবার
করি আয় আয় ভক্ত বুকে আয় রে আমার মানব জীবন ধন্য করে মানব জীবন ধন্য করি বলে আয় আয় ভক্ত পরশ করে মানব জীবন ধন্য করে আয় আয় ভক্ত পরশ করি আমার মানব জীবন ধন্য করি এই ভক্তের হাতে প্রেমের ডুরি আয় রে ভক্ত পরশ করে আয় আয় ভক্ত পরশ করি বলে আয় আয় ভক্ত পরশ করে আয় আয় ভক্ত পরশ করি বলে আয় আয় ভক্ত পরশ করে আয় আয় ভক্ত পরশ করি আমার মানব জীবন ধন্য করে আমার মানব জীবন ধন্য করে বলে আয় আয় ভক্ত পরশ করে মানব জীবন ধন্য করে একবার নিতাই গৌর হরি বলে একবার প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি হরি নিতাই হরে এবারে ভক্ত আর ভগবানের মিলন হইল এবারে ভক্ত আর ভগবানের মিলন হইল আরে প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি বলা আর যদি থাকে লেখা থাকতে হবে দেখা যদি থাকে লেখা থাকতে হবে দেখা এইখানে বলে যাই সবাই টাটা বাই বাই সবাই টাটা বাই বাই এইখানে বলে যাই সবাই টাটা বাই বাই জানি তাই আমি এখানে 3 দিন ধরে আলোচনা করব আজ প্রথম দিন তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা সেই পর্যন্ত ভালো থাকুন ভগবানের নামের সাথে থাকুন আর কালকে ভাগবত পাঠে একা আসবে জোরে বলো আমার ভাগবত পাঠে কৃপা হয় না চোর যদি গোবিন্দ পেতে পারে আমরা তো ওর মতো অত চোর তাহলে আপনাদেরও কৃপা হবে এই সবাই মিলে দলে দলে ভাগবতে অংশগ্রহণ করবে এবার নিতাই গৌর হরি বল প্রেমানন্দে বাহু তোলো এবার নিতাই গৌর হরি বল প্রেমানন্দে বাহু তোলো একবার জয় 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 দিয়া হরি হরি বল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম সে বলুন রাধে রাধে।
এবার একটু কীর্তন